আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরের মতো আজকে নিয়ে আসলাম হচ্ছে সেট ও ফাংশন নামক যে অধ্যায় আমাদের, এটা নিয়ে আসলাম কাদের জন্য? এসএসসি 26 ব্যাচ যারা আছেন, 2026 মানে এই চলতি বছর যারা হচ্ছে মাধ্যমিক পর্যায়ে আপনি যে কোনো বোর্ডে থেকে পরীক্ষা দেন, আপনার যে বোর্ডেরই হন আপনি হচ্ছে, এবং যে বিভাগ থেকে দেন, সায়েন্স থেকে দেন, কমার্স থেকে দেন বা আর্টস থেকে দেন, বা হচ্ছে আপনি যে বোর্ডের থেকে দেন, আপনার জেনারেল ম্যাথ মানে গণিত নামক যে বইটা সেটা কিন্তু আপনার আছে। এবং ওই বইটার 2 নাম্বার যে অধ্যায়টা ওইটা হচ্ছে সেট ফাংশন। আজকে এই সেট ফাংশন থেকে আমি গুরুত্বপূর্ণ মাত্র 2 থেকে 3টা প্রশ্ন দেখাবো সৃজনশীলের জন্য। সিকিউ প্রশ্ন মানে সৃজনশীল প্রশ্ন দেখাবো। আপনি এই 2-1টা যদি পারেন তাহলে আপনি যে কোনো প্রকার পারবেন। বলে রাখি যে এই দুইটা আমি এমন ভাবে বোঝাবো যে আপনার পরীক্ষায় যেটা আসবে সেটা আপনি অবশ্যই পারবেন। জাস্ট আমি যে সৃজনশীলটা বোঝাবো এটা আপনার খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, 10-এর 10 অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। তো আমি হচ্ছে শুরু করতে যাচ্ছি। প্রশ্নটা বের করি। বোর্ডের একটা প্রশ্ন আগে বের করে ফেলি। আমি যে সৃজনশীলটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছিল। এটা 2020 সালে চট্টগ্রাম বোর্ডে আসছিল। তো এই সৃজনশীলটা করলে আমাদের আসলে অনেক কিছু বোঝা হয়ে যাবে। মানে এই একটা ম্যাথের মধ্যে আমাদের অনেক 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 বেসিক এটার মধ্যে আছে। তো এটা আমরা আলোচনা করব, যার মাধ্যমে আমরা সৃজনশীল আসতে পারে এরকম অনেক কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারবো। যেমন ক নম্বরে বলছে এ এবং সি উদ্দীপকে আমার দেওয়া আছে, মানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মানে এ নামক যে জিনিসটা দেওয়া আছে সেটা দেওয়া ছিল কি, x belongs to n such that x মৌলিক সংখ্যা, এই x আবার হচ্ছে 10-এর থেকে ছোট হবে। তাহলে n মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 8 এরকম অসংখ্য যে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সেটকে সাধারণত n দ্বারা আমরা প্রকাশ করে থাকি। n মানে হচ্ছে আমাদের 1 2 3 4 5 এরকম ডট 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 একদম ইনফিনিটি পর্যন্ত। এটা একটা অসীম সেট। এই সেটের কয়টা উপাদান আছে সেটা আমি বলতে পারতেছি না, সুতরাং এটা হচ্ছে অসীম সেট। আর যে সেটের আমরা বলতে পারবো হচ্ছে এখানে কয়টা সেট আছে, সেটা মানে কয়টা উপাদান আছে সেটের, সেটা হচ্ছে সসীম সেট। তো x এর মান n এর মান যেহেতু আমাদের এই বিষয়গুলো হয়,
বিলংস টু বলতেছে যে তাহলে এক্স এর মানগুলো কি হবে, এই প্রত্যেকটা মানই আমার এক্স এর মান হতে পারে। এই মানগুলোর মধ্যে যে মানগুলো হচ্ছে কি এক্স কি হবে, মৌলিক সংখ্যা হবে। তাহলে এই যে মানগুলো এখানে আছে, এই মানগুলোর মধ্যে যেগুলা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি সেটা তো আমরা জানি, যে সংখ্যাকে এক এবং ওই ব্যতীত অন্য কোনো সংখ্যা তারা ভাগ করলে ভাগ শেষ কি মানে ভাগ করা যায় না, নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা এখানে কি কি আছে, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17 এরকম ডট ডট, এগুলা নিয়ে যে সেট হইলো এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার সেট। তাহলে এক্স আমার এই মৌলিক সংখ্যা, এগুলার মধ্যে যেটা আবার 10-এর তুলনায় ছোট, তাহলে এগুলার মধ্যে যেগুলো 10-এর তুলনায় ছোট, এই চারটা হতে পারে। তাহলে আমার এ সেটটা কি দাঁড়াইলো, এ সেটটা হচ্ছে 2, 3, 5 এবং 7। তাহলে আমরা এ নামক যে সেটটা দেওয়া ছিল, সেট প্রকাশের পদ্ধতি দুইটা, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তো এখানে তালিকা সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল, আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে ফেলছি। এবার সি নামক একটা সেট দেওয়া আছে, এটাকেও আমাকে তালিকা পদ্ধতিতে নিতে বলছে। ক নাম্বারে আসছে, ক নাম্বারে আমাদের দুইটাই আসছে, যে হচ্ছে এ এবং সি দুইটাকেই তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কেবল একটা করছি, আরো একটা দেখেন। সি হচ্ছে x belongs to n such that x square greater than 7, x cube less than 136 and x cube less than 136। তার মানে কি বুঝাইতেছে দেখেন, এখানে n মানে এই স্বাভাবিক সংখ্যাগুলোর সেট বোঝায়। এই সংখ্যাগুলোর মধ্যে মানে এই প্রত্যেকটা যেহেতু n এর মান বিলংস টু বলতেছে, তাহলে x এর মানও এগুলাই হবে। এবং এখানে পাওয়ার 2 মানে বর্গ, যেগুলাকে বর্গ করলে এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যেগুলাকে বর্গ করলে 7-এর থেকে বড় হবে, 7-এর থেকে বড় হবে এমন সংখ্যাগুলো যেমন 3 হতে পারে। 1 এবং 2 কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এটা কিন্তু এই কন্ডিশন মিলবে না। 1 এবং 2 এর ক্ষেত্রে এই কন্ডিশন মিলবে, জীবনেও মিলবে না। 1 কে বড় করলে 7-এর তুলনায় বড় হবে না, 2 কে বড় করলে 7-এর তুলনায় বড় হবে না। তাহলে আমার গ্রহণযোগ্য কি কি হতে পারে, 3 হতে পারে। 3 কে বড় করলে 7 এবং 2টা কন্ডিশন কিন্তু এখানে আছে। আরেকটা কি, এবং ঘন করলে মানে পাওয়ার 3 করলে 136-এর থেকে ছোট হতে হবে। তো 3 কে ঘন করলে হয় 27, 3 কে ঘন করলে কত হয় 27, যেটা আমার 136-এর থেকে ছোট এবং বর্গ করলে 7-এর তুলনায় বড়। মানে এখানে 3 হচ্ছে আমার কি সবগুলো শর্ত সমর্থন করতেছে। এরপর আসি 4, এই সেটের মধ্যে তো 4ও আছে, 4 কে বড় করলে হয় 16, যেটা 7-এর তুলনায় বড়, এটা গ্রহণযোগ্য। আবার দেখেন ঘন করলে হয় 64, 136-এর থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য। এরপরে আসেন 5, 5 কে বড় করলে হয় 25, যেটা 7-এর তুলনায় বড়, হ্যাঁ, এবং ঘন করলে হয় 125, যেটা 136-এর থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য। মানে কন্ডিশন এই তিনটার ক্ষেত্রে আমার মিলবে। এবার 6-এর ক্ষেত্রে যখন যাব, 6-এর ক্ষেত্রে আমার n এর মান এটা মিলে, এন্ড বড় করলে 7-এর তুলনায় বড় হয়, এটাও মিলে, কিন্তু ঘনর ক্ষেত্রে আর মিলবে না। যেহেতু মিলবে না, সুতরাং আর অন্য কোনোটা আমাদের দেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের সি নামক যে সেটটা, সেটার তালিকা পদ্ধতি হচ্ছে 3, 4 এবং 5। তো আমার যে এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এগুলো আপনারা অবশ্যই বাসায় দেখবেন, এগুলো আপনাদের আসে, এগুলো আসবে এবং 100% আসবে। তাও সেটের অধ্যায় থেকে যদি কারো সৃজনশীল দেওয়ার ইচ্ছা থাকে, আপনারা শুরুতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কোনো প্রকার সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে, তালিকা পদ্ধতি নেওয়া আপনারা শিখবেন।
তালিকা পদ্ধতিতে নেওয়া আপনাদের শিখতেই হবে। তো এটা আপনারা শিখে ফেলবেন। তো এটা ক নম্বরে ছিল আমাদের এ এবং সি কে তালিকা পদ্ধতিতে নেওয়া। তো এটা লেখা রাখি, এ হচ্ছে আমাদের 2357 2357 এন্ড বি হচ্ছে আমাদের 345। তাহলে এগুলো আমাদের গেল। এরপর বি না, এটা আমাদের সি। এরপর আসেন আমরা আরো সামনের দিকে আগাই। খ নম্বরে আমরা যদি যাই, খ নম্বরে কি চাইছিল ওরা, প্রমাণ করো। কি প্রমাণ করো? এ ইন্টারসেকশন বি, আর কি বলছে, বি ইউনিয়ন সি। এটা এন্ড হচ্ছে এই দুইটার আবার হচ্ছে কি ইউনিয়ন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এরকম একটা প্রমাণ কিন্তু আপনাদের আসতে পারে যে এটা এবং এটা সমান। তার মানে এখানে আপনার এ নামক সেটটাও থাকতে হবে, বি এবং সি তিনটাই। তো আপনার ক থেকে কিন্তু আপনি এই দুইটা পাইছেন। তো আপনি লিখবেন যে হতে ক হতে প্রাপ্ত এ সমান এত, বি সি সমান এত। আর দেওয়া আছে আপনার উদ্দীপকে দেওয়া আছে এটা বি নামক একটা সেট দেওয়া আছে, এটা আপনি লিখবেন। বি কত দেওয়া আছে? 45। তাহলে এ ইন্টারসেকশন বি, বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি, এই তিনটা জিনিস আগে আপনি নির্ণয় করেন। এ ইন্টারসেকশন বি আগে নির্ণয় করেন, মানে এতটুকু নির্ণয় করবেন, এন্ড এতটুকু নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে এতটুকুই, তিনটা জিনিস কিন্তু আপনার নির্ণয় করতে হবে। তো এ ইন্টারসেকশন এর জায়গায় আপনি কত লিখতে পারেন? 2357 2357। এরপরে যে ইউনিয়ন না ইন্টারসেকশন, নিচের দিকে থাকলে হয় ইন্টারসেকশন, উপরের দিকে হয় যেটা, এটা হচ্ছে ইউনিয়ন। বি, বি কত আমাদের? 45। তাহলে কত হবে? ইন্টারসেকশনের কাজটা কি ছিল? ইন্টারসেকশনের কাজ হচ্ছে মানে দুইটার মধ্যেই আছে, দুইটা সেটের মধ্যেই আছে এমন জিনিসটা আমাদের নিতে হবে। তো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, আর কোনো কিছু এখানে মিল পাবেন না। এরপর আমাদের বি ইউনিয়ন সি আমরা নির্ণয় করি। তাহলে ইউনিয়নের কাজটা কি সেটাও আপনাদের শেখা হয়ে যাচ্ছে। বি হচ্ছে আমাদের 45, ইউনিয়ন সি, সি হচ্ছে 345। আচ্ছা, ইউনিয়ন হচ্ছে যে দুটা মিল থাকবে ওই দুটা থেকে আমরা একটা করে নিব, আর যেটা মিল নেই ওটা দিব। যেমন এখানে 3 আমরা নিব, 3 আমাদের এটার মধ্যে আছে বাট এটার মধ্যে না, আমরা নিব। এন্ড যখন আমরা দেখবো যে দুইটার মধ্যে আছে, মানে এখানেও 4 আছে এখানেও 4 আছে, আমরা একটা নিব। এখানেও 5 আছে এখানেও 5 আছে, একটা 5 নেব। তো এটা আমাদের বি ইউনিয়ন সি হয়ে গেল। এরপরে হচ্ছে এ ইউনিয়ন বি। এটাও কিন্তু আমাদের লাগবে। তাহলে এ, এ হচ্ছে 2357। এরপর হচ্ছে ইউনিয়ন বি, বি কত? এই যে 45। তাহলে আপনারা অবশ্যই এখন বুঝতেছেন যেখানে প্রথমে লিখতে হবে 2, এরপরে 3, এগুলো আমার লিখতে হবে 2 এবং 3 লিখতে হবে, এবং 4 4 এখানে আছে 4ও লিখতে হবে। এন্ড 5 এর ক্ষেত্রে হচ্ছে আমার এই দুইটা 5 থেকে আমরা একটা 5 লিখব, এন্ড হচ্ছে 7 লিখব। এরপর বাকিটুকু কাজ কিন্তু আপনারা করবেন। এ ইন্টারসেকশন বি এবং বি ইউনিয়ন সি হচ্ছে যথাক্রমে এইটা এবং এইটা,
এই দুইটার মধ্যে যেগুলা মিল আছে এবং মিল নেই সেগুলা করতে হবে। আর এ ইউনিয়ন বি, এটা এবং সির মধ্যে শুধুমাত্র মিল আছে সেগুলা নিতে হবে। দেখা যাবে যে এই সম্পূর্ণ এবং এই সম্পূর্ণ এই দুইটা সেট আমাদের সেম আসছে। এরপর আসি গ নম্বর। গ নম্বরে বলছে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, যদি কখনো উপরে প্রাইম অথবা সি থাকে, পাওয়ারে যদি আমার প্রাইম অথবা সি থাকে, তাহলে আমার প্রশ্নের মধ্যে অবশ্যই অবশ্যই ইউ নামক একটা সেট দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? ইউ নামক একটা সেট দেওয়া থাকবে। দেখেন অবশ্যই দেওয়া আছে, এবং এই ইউ কে বলা হয় আমাদের সার্বিক সেট। মানে এই সেটটা থেকে আমাদের অন্যান্য সেট গঠিত হতে পারে। মানে একটা প্রশ্নের মধ্যে যদি 10টা সেট আমাদের দেওয়া থাকে, একটার উপাদান 3 4, একটার উপাদান 5 6, মানে এভারেজ 1 থেকে 10 এর মধ্যে এই সংখ্যাগুলোই কোন না কোন সেটের উপসেট। তাহলে আপনার ইউ এর মধ্যে আপনার 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার সেটই দেওয়া থাকবে। তো এটা আমাদের আবার সরাসরি বলে দেওয়া নাই। x such that x belongs to n, x such that x belongs to n এবং x স্কয়ার লেস দ্যান 53। মানে n মানে যেহেতু 1 2 3 4 5 6 স্বাভাবিক সংখ্যাগুলো, তো x মানে ওই বিষয়গুলাই বুঝাইতাছে। এবং যেগুলাকে বর্গ করলে অলওয়েজ 53 থেকে ছোট হইতে হবে। 53 থেকে ছোট, মানে 1 কে বর্গ করলে 53 থেকে ছোট হয়, 1 কে বর্গ করলে হয় 1, 53 থেকে ছোট। এরপর হচ্ছে আমাদের এখানে কি কোনো গোলমাল আছে কিনা? গোলমাল নাই, গোলমাল নাই। আচ্ছা খেয়াল করেন, 2 কে বর্গ করলে হয় 4, 53 থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য। 3 কে বর্গ করলে হয় 9, মানে যে সংখ্যাকে বর্গ করলে 53 থেকে ছোট হবে, 3 গ্রহণযোগ্য। 4 কে বর্গ করলে 16 গ্রহণযোগ্য। 5 বর্গ করলে হয় 25, এটাও গ্রহণযোগ্য। 6 কে বর্গ করলে হয় 36 গ্রহণযোগ্য। 7 কে বর্গ করলে হয় 49, এটাও গ্রহণযোগ্য। তো 1 থেকে 7 পর্যন্ত। বাট আমি যখন 8 এর ক্ষেত্রে যাব, 8 কে বর্গ করলে হয় 64, 53 থেকে বড় হয়ে যায়, এটার গ্রহণযোগ্য হবে না। তো ইউ নামক সেটটা হচ্ছে আমাদের এইটা। তো একটার উপর প্রাইম, এর পাওয়ার প্রাইম, তার মানে কি ইউ মাইনাস সি। আবার যদি বলি বি প্রাইম, তার মানে কত হবে? ইউ মাইনাস বি। এবার ইউ সেটটা বসাবেন আর এ সেটটা বসাবেন। আমি একটা দেখাই আপনাদেরকে। ইউ বলতে এখানে 1 2 3 4 5 6 7, মাইনাস হচ্ছে এ। এ বলতে কোনটা? এ মুছে ফেলাইছি, 2 3 5 7। তাহলে মাইনাসের কাজ যে কথা, বাথের কাজ সেম কথা। এই জিনিসটা আপনারা মনে রাখেন। মানে প্রথম সেটে আছে, দ্বিতীয় সেটে নাই। যেমন এখানে 1 আছে, এখানে কি 1 আছে? নাই, তাহলে এটা নিব। এখানে 2 আছে, এখানেও 2 আছে, চলবে না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, চলবে না। এখানে 4 আছে, এখানে 4 নেই, হ্যাঁ চলে। এখানে 5 আছে, এখানে 5 আছে, চলবে না। এখানে 6 আছে, এখানে 6 নেই, 6 চলে, এবং 7 চলবে না। তো এটা হচ্ছে আমাদের এ প্রাইম।
অনুরূপ ভাবে বি প্রাইম নির্ণয় করবেন এবং বি প্রাইম থেকে এ প্রাইম বাদ নির্ণয় করবেন, তাহলে আপনার একটা সেট পাওয়া যাবে। এখন বলছে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, মানে পি নির্ণয় করতে হবে। পি মানে কি, মানে এই যে বি প্রাইম মাইনাস এ প্রাইম নামক যে সেটটা দেওয়া আমরা বের করলাম, ওই সেটের উপসেট গুলো বের করতে হবে। তো আসেন আমি যদি এই বি প্রাইম নির্ণয় করি এবং বি প্রাইম থেকে যদি আমি এ প্রাইম যদি বাদ দেই, মানে বিয়োগ করে ফেলি, তাহলে যে সেটটা পাওয়া যাবে সেই সেটটা আসলে কত হবে, সেই সেটটা আমি একটু গাইড দেখে লিখতেছি। তো সেই সেটটা আসলে কত আসে, 2 3 7। পির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে যে এটাকে বলা হয় ফাঁকা, ফাঁকা দিব এবং কমা দিব। এরপর হচ্ছে আমি একটা করে লিখব, এরপর আমি যে কোনো দুইটা করে লিখবো, যেমন 2 3, তারপর 2 7 3 7 এবার করে লিখবো, 2 3 3 7 2 7। এরপর হচ্ছে আমি দুইটা করে নেওয়া শেষ হলে তিনটাই লিখে দিব। এবং এখানে আমার দেখতে হবে এই কয়েকটা হচ্ছে আমার উপসেট, এ সেটের উপসেট আমার কয়টা হতে পারে, এখানে উপাদান হচ্ছে একটা দুইটা তিনটা, তিনটা যেহেতু উপাদান তার মানে আমার এন এর মান হচ্ছে 3। উপসেট কয়টা হতে পারে, 2 পাওয়ার এন, মানে 2 পাওয়ার 3, মানে হচ্ছে 8। 8টা উপসেট আমি দেখবো যে আমার 8টা উপসেট হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 হয়েছে। এবার আমি হচ্ছে সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিব। এটা হচ্ছে আমাদের পি অফ এ নির্ণয়। তাহলে পি অফ এ নির্ণয়টা লাস্ট তারা করে দিতে বলছিল, সেটা করে দিচ্ছি। তো আমাদের যে পাওয়ার সেট নির্ণয় বা হচ্ছে বিভিন্ন চিহ্নের ব্যবহার, বিভিন্ন চিহ্ন, ইউনিয়নের কাজ কিভাবে কিভাবে করতে হয়, ইন্টারসেকশন, বাতের কাজ, প্রাইমের কাজ, মাইনাসের কাজ, পাওয়ার সেট নির্ণয়, সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এই সবগুলো বিষয় কিন্তু এই একটা সৃজনশীলের মধ্যেই ছিল। এ সেটের উপাদান সংখ্যা যদি n হয়, এরকম একটা সেট আপনার মানে একটা ম্যাথ আছে খুবই ইম্পর্টেন্ট। এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ মানে প্রমাণ করো, প্রমাণ করো, কি প্রমাণ করো, পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এটা কিভাবে করতে হবে এটা আপনাদেরকে আমি একটু দেখাই। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা সিকিউ। তাহলে এ সেটের কয়টা উপাদান আছে, সাপোজ 3টা, তাহলে 3টা আপনি নির্ণয় করবেন, n এর মান 3, এটা আপনি লিখবেন। এরপর আপনি পি অফ এস যে সেটটা মানে সবগুলো উপসেটের সেট, ওটা আপনি নির্ণয় করবেন। এরপর দেখবেন যে ওটার উপাদান মানে পি অফ এ এর উপাদান হচ্ছে 8টা, 8 কে লিখবেন হচ্ছে 2 পাওয়ার 3 এবং 3 এর পরিবর্তে আপনি লিখতে পারেন n, 2 পাওয়ার n। এইভাবে আপনি জিনিসটা প্রমাণ করবেন। তো এটা গাইডে করা আছে, আপনারা একটু দেখলেই বুঝবেন। তো খুব বেশি বিস্তারিত আসলে বোঝানোর এটা কিছু ছিল না। তো এটা আপনাদের খুবই সুন্দর একটা সৃজনশীল, এটা আপনাদের আসে, তো এটা আপনারা মনে রাখবেন। আমি দেখি আরো কোনো নতুন পাই কিনা। আর
আর দেওয়া আছে কত, আর আপনার একটা অন্যয় দেওয়া আছে, একটা অন্যয় দেওয়া আছে। আপনার এই অন্যয় জিনিসটা একটু আপনাদেরকে দেখা দেই। x, y such that x belongs to a, y belongs to a, এবং y equal x plus 1, y equal x plus 1 এই অন্যয় আপনাকে দেওয়া আছে। মানে x এর সাথে x যোগ করলে আপনি y পাবেন। অর্থাৎ এই এই অন্যটার ক্ষেত্রে আমার কি হবে, অলওয়েজ y এর মানটা বড় হবে x এর তুলনায়। এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এন্ড এখানে যেহেতু a দেওয়া আছে, তার মানে a নামক একটা সেট আপনার দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। তো a নামক সেটটা দেওয়া আছে আমার 1 2 3, a নামক সেটটা কত দেওয়া আছে 1 2 3। তো দেখেন এই অন্যয়টা আমাকে কি বলছে, এর মান যেহেতু আমাদের 1 2 3 হতে পারে, বিলংস টু বলতেছে, বিলংস টুর আগে যেহেতু আমার x আছে, তার মানে আমার x এর মানও আমার 1 2 3 হতে পারে। এন্ড y এর মান, y এর আগেও কিন্তু আমাদের মানে y এর পরেও বিলংস টু, মানে আমার y এর মানও কি হতে পারে 1 2 3 হতে পারে। তাহলে x এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। বাট y এর ক্ষেত্রে x এর ক্ষেত্রে যদিও এই শর্ত অনুযায়ী 1 2 3 তিনটা মানে গ্রহণযোগ্য, বাট যখন আমি এই শর্তের মধ্যে আসলাম তখন আমার এই 3 গ্রহণযোগ্য হবে না। বলেন কেন হবে না? কারণ আমি যদি এখানে 3 নেই, তাহলে কিন্তু x এর সাথে 1 যোগ করলে হয়ে যায় 4, 1 যোগ করলে 4 হয়ে যায় না? সে 4 কি এখানে আছে? নাই। আবার দেখেন আমার এর ক্ষেত্রে ছিল হচ্ছে 1, 1 এর ক্ষেত্রে এখানে 1 এটা গ্রহণযোগ্য, এটা এখানে y এটা হয়। এটা না, এখানে যেহেতু দুইটা আছে তাহলে এখানেও আমাদের দুইটাই নিতে হবে। অর্থাৎ এখানে 1 এর সাথে এখানকার 1 এর জন্য এখানকার কত পাইতেছেন আপনি 1 2 পাইতেছেন, তার মানে আপনি লিখবেন 1 2। আবার 2 এর জন্য কত পাবেন 3 পাবেন। তাহলে আর নামক যে অন্যটা আপনার দেওয়া আছে এবং এ নামক সেট দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, এই সবগুলো জিনিস মডিফাই করে সব সব শর্ত মেনটেন করে আপনি হচ্ছে এই জিনিসটা পাবেন, এই অন্যয়টা পাবেন। তো ওই অন্যয়টা পাওয়ার পর হচ্ছে এটাকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো ডোমেন জিনিসটা কি, ডোমেন হচ্ছে প্রথমগুলো নিতে হবে। তাহলে যে এই সেটটা আছে, আর রেঞ্জ নিলে মানে ডিএফ হয় আমাদের কত 1 2, আর এফ মানে রেঞ্জ 2 3। তাহলে ডোমেন কি ছিল আমাদের, প্রথম উপাদানগুলো নিয়ে যেটা সেটা হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যেটা সেটা হচ্ছে রেঞ্জ। তো এরকম একটা অন্যয় আপনাকে দেওয়া থাকবে, সেই অন্যয় থেকে আপনাদের এরকম ডোমেন রেঞ্জ এগুলা মানে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল, তালিকা পদ্ধতিতে নিতে হবে। এটা তালিকা পদ্ধতিতে নেওয়া এবং হচ্ছে এই বিষয়গুলো নির্ণয় করা, এটা আপনারা অবশ্যই শিখবেন। এই অন্যয়ের বিষয়গুলো থেকে আমাদের আসতে পারে, এগুলা কমন আছে। অন্যয় ফাংশন ডোমেন রেঞ্জ। এখানে আমি আর একটা জিনিস দেখতে পারতাছি না যে হচ্ছে নতুন আরো কোনো কিছু আছে কিনা। তো আপনাদেরকে আমি যে বিষয়গুলো দেখাইছি এই বিষয়গুলো আসতেছে, এরপরে আমি আর একটু খেয়াল করতেছি যে হচ্ছে পাই কিনা।
যেমন খ নম্বর একটা প্রশ্ন আসছিল ফাংশন থেকে, আজকে কিন্তু ফাংশন আছে আমাদের এফ অফ এক্স, এটা কত দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব, প্লাস px স্কয়ার মাইনাস 3x, 3x মাইনাস 4 মাইনাস 4 প্লাস p, ইয়া বড় একটা ফাংশন আপনাকে দেওয়া আছে এবং বলছে যে হচ্ছে কি যদি হয় f অফ মাইনাস 2, f অফ মাইনাস 2 যদি 0 হয় তাহলে x এর জায়গায় আপনি মাইনাস 2 বসাইছেন, মানে কি এখানে যে কয় জায়গায় x চলক আছে ওই কয় জায়গায় আপনি মাইনাস 2 বসাবেন, মাইনাস 2 পাওয়ার 4 প্লাস 3 ইন্টু মাইনাস 2 পাওয়ার 3 প্লাস p ইন্টু মাইনাস 2 পাওয়ার 2 মাইনাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 4 প্লাস p, এবং বলছে যে p এর মান কত হলে আসলে f অফ মাইনাস 2 0 হবে। f অফ মাইনাস 2 বলতে বোঝায় এতটুকু, এটার সমান 0, তাহলে p এর মানটা কত হবে, এটাকে আপনি মডিফাই করলে মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা মাইনাস থাকবে না, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, এটা লিখবেন যে প্রশ্ন মতে 3 ইন্টু মাইনাসের পাওয়ার বেজোড় সংখ্যা মাইনাস থাকবে, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8 প্লাস p ইন্টু মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা থাকবে না, 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4 মাইনাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 4 প্লাস p, এটা কত 0, কারণ তারা বইলাই দিচ্ছে যে f অফ মাইনাস 2 0 হবে, p এর মান কত হলে সেই p এর মানটাই আমরা বের করব, তাহলে 16 মাইনাস 3 8 24 প্লাস কত হয় এখানে 4 দিয়ে p কে গুণ করলে হয় 4p, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে হয় 6 মাইনাস 4 প্লাস p, এটা হচ্ছে 0। এবার 4টা p আর একটা p, তাহলে হয় 5টা p, 16 থেকে 24 বাদ দিলে হয় মাইনাস 8, ওই পাশে গেলে হবে 8, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, ওই পাশে গেলে হবে মাইনাস 2, তাহলে 5p কত আসতেছে আমাদের 6, p এর মান আসতেছে 6 ভাগ 5, তাহলে p এর মান কত আমাদের 6 ভাগ 5। এবং আমাদের ফাংশন সংক্রান্ত কিছু বড় বড় প্রমাণ আসে, এই ফাংশন যেমন এখানে g অফ x আপনার একটা g অফ y দেওয়া আছে 3y প্লাস 1 ডিভাইডেড বাই 3y মাইনাস 1, বলছে g অফ y মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই g অফ y মাইনাস 2 মাইনাস 1 এর মান নির্ণয় করো। এই সৃজনশীলটা দেখাইছি আমি হচ্ছে সিলেট বোর্ড 20 সালে আসছিল, তো এটা আপনারা দেখবেন। তো ফাংশন সংক্রান্ত যে প্রমাণগুলো আছে বা মান নির্ণয় এগুলো আপনারা দেখলেই বুঝবেন। তো এগুলো আমাদের আসে, এগুলা ব্যতীত কি আসে দেখি, এগুলা ব্যতীত কোনো কিছু আসবে না, অর্থাৎ আমি যে টপিকগুলো দেখাইছি সে বিষয়গুলো যদি আপনারা কভার করতে পারেন, এই 34 মিনিট ক্লাস হয়েছে মাত্র, সেট অধ্যায় শেষ। আমার ক্লাস যেন কেমন বড় হয় না, একজন টিচার যদি এই সেট অধ্যায় থেকে ক্লাস নেয় উনার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যায়। তো যেহেতু আমি একটু কম সময়ে দিতে পারছি সবগুলো টাইপ, আমি একটু প্র্যাকটিস কম করাইছি কারণ আমার একটু সময়টা কম লাগছে। আমি বেশি সৃজনশীল দেখাই নাই, মাত্র 1টা বা 2টা সৃজনশীল আমি দেখাই, এই কারণে মূলত আমার সময় কম লাগে। বাট একজনের যে সময় বেশি লাগে দেখেছি আর বেশি টাইপ পড়ায়, আমি টাইপ কয়েকটা বাদ দেই, আমি সবগুলো টাইপ আলোচনা করি না, বিষয়টা এমন না। অধ্যায়ে যেতগুলো টাইপ আছে সবগুলো টাইপ আমি আলোচনা করার ট্রাই করি এবং খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করি। তো আপনারা বেশি বেশি হচ্ছে এই অধ্যায়টা প্র্যাকটিস করেন, অ্যান্ড
আর পরবর্তীতে আপনি কোন অধ্যায়ের ক্লাসটা দিলে আপনার খুব ভালো হয় সেটা আমাকে অবশ্যই জানান। আমি আগামীতে সেই অধ্যায়টার উপর ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।